নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। কিরে আজকে একটু মুখস্থ হলো। কালকে হয়েছিল, আজকে একটা পাঠ করলাম। এগুলো তো আগে আসতো বলে একটু তাহলে করে দিতাম। করে রাখিস নি কেন তুই? আমি এগুলো তো পরীক্ষা দিয়েছিল না, এগুলো তো সেকেন্ড পরীক্ষা হয়ে গেছিল না দাদা। তো এটা আবার এটা তো ডেটটা মুখস্থ আছে একটু। मेला है भाई, मेला है, ये बच्चों का मेला है, यहाँ सब मौज उड़ाते हैं, झूम झूम कर करते हैं। मेला में झूले हैं, बच्चे खुशी में फूले हैं। কালকে টিউশনটা চলে যেতে পারতি, তাহলে ম্যাম আরও ভালো করে পড়িয়ে দিতেন। মাথাটা নাড়লি। আর আজ থেকে যেতে চিঠি, কাল তো যেতে পারতি। সেটা তো তুমি বললে, আমি ভেবেছিলাম সব পেয়ে যাবো। তুই সব পারবি, চল। यहाँ सोहन निकल रही है, साथ में उसका भाई है, ऊंची चुका लंबा है, तरह तरह की मिठाई है। यहाँ सब घूम रहे हैं, बच्चे मस्ती से झूम रहे हैं। খেতে দিচ্ছি। गाँव से मेल दौड़ लगाए हैं, सखियों संगीत गीता है। এটা নিয়ে যাস না, এত বড় পিচবোর্ড লাগবে না। লাগবে লাগবে, এটা লাগবে না। আমি ড্রয়িং আছে, ড্রয়িং যদি পেজগুলো এত বড় বড় হয় তাহলে আমি কি করবো পেজগুলো? গতবারে পরীক্ষা দিয়েছিলি তো, না ড্রয়িং এর দিসনি? আমাদের তো এটা লাস্ট দিচ্ছে, এটা ফার্স্ট। ড্রয়িং পরীক্ষা কিসে দিস? দুবার যে পরীক্ষা হলো। হয়নি, ওরালও হয়নি, শুধু ফার্স্টেরটা শুধু ওরাল হয়েছে, ড্রয়িং হয়নি। সেকেন্ডেরটা তো ওরাল আর ড্রয়িং হয়নি, থার্ডেরটা হচ্ছে। ওটা দরকার নেই, বেকার হাতে করে বয়ে বয়ে নিয়ে যাবি, সত্যিই বলছি আমি, দরকার নেই। তুই ছোট একটা পিচবোর্ড নিয়েছিস আমি দেখলাম, হ্যাঁ সেটাই হয়ে যাবে। মা যদি পেজগুলো বড় দেয় তাহলে এক সেকেন্ড, ওটাতে হয়ে যাবে না? আমি যদি এরকম করে পেজটা করে দিই, হয়ে যাবে, বলছি তো হয়ে যাবে। এরকম করে দিয়ে দেবো, বাকিটা যাবা দিয়ে দেবো। না জাস্ট ছোট বড় আছে, হয়ে যাবে। ভারী গো, যখন এটা আমার জয়েন্ট পরীক্ষা হবে না আমাদের এখানে, হ্যাঁ, তখন তখন নিয়ে যাবো। পেজগুলো বড় দেয়, পড়ে যাবে, পড়ে যাবে, বই পড়ে যাবে। ঠিক আছে চল। না না না, এগুলো আমি না সেটা চেঞ্জ করে আমি আলাদা গেছি। দেখুন গায়ে, দেখুন মা, আরেকটা গেছে। তুমি আমাকে এত মারলে যেন নিতে বলেছি। একটা তরমুজ, একটা আপেল, একটা কমলা লেবু, একটা এটা। আর আর কিছু বাকি নেই। আর এটা গেছি, আর এটা আমার ড্রয়িংটা বাকি আছে, আমি নিজের মধ্যে করে নেব। ঠিক আছে চল তাড়াতাড়ি। এটা আমার মায়ের ড্রয়িং, এটা আমার মায়ের ড্রয়িং। যা পড়ছিস তাড়াতাড়ি পড়, দিয়ে খাবার দিচ্ছি, খেয়ে নে। পরোটা খাবি? টিফিনটা খেয়ে নিবি। কি দিয়েছো কি আজকে? যাই দিই না কেন, ফলটা আমি আগে খাবি। দেখেছি তুমি বলছো। হ্যাঁ, আমি দেখলাম সুইস রোল দিয়েছো। সুইস রোল একটা আছে, ফল একটা, আপেল দিয়েছি সাইডে। আপেলটা কিন্তু খেয়ে নিবি। আবার কেন খুলছিস? না দেখতে হবে। ছি 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 ছি, ইস। ফল না খেলে তখন আমাকেও কিন্তু বলবি না কিছু, কোনো কিছু দেওয়ার জন্য। মামাকে কেক দিয়ে দিলে যে আমার তো নাম্বার কমে যাবে। হ্যাঁ, ওই জন্য তো ফলটা দিয়েছি, নাম্বারটা আবার বেড়ে যাবে। কালকে তুই ফল খাসনি, ওই জন্য নাম্বারটা কমে গেছে। আমি এখন প্রতিদিন মেয়েরা এবার চুকা মেলা यहाँ सब झूम यहाँ सब मौज करते हैं। আজ দিনটি হলো শুক্রবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আশা করি আপনাদেরকে আমার এই ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন।
আর আজ বেটুর ওরাল এক্সাম আছে আর সাথে ড্রয়িং এক্সাম আছে। আশা করি সেগুলো ভালোভাবেই দিয়ে দেবে ও। ওকে স্কুলের ভ্যান গাড়িতে তুলে দিয়েছি। ও 45 মিনিট কি 50 মিনিট লাগবে স্কুল পৌঁছাতে। তারপরে আর ওকে ছেড়ে দিয়ে এসে আমার যা কাজকর্ম থাকে আর কি, টুকটাক কাজকর্মগুলো আছে, সেগুলো তো নিত্যদিনের কাজ করতেই হবে, তো সেই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আজ তো ভাবছি একটুখানি ডিপ ক্লিন করব সমস্ত কিছু, তবে দেখা যাক কতটা কি করতে পারি। আজ তবে ডিপ ক্লিনটা নিচে করব, ওপরে না। তবে ঠিক করেছি কাজের যে দিদি আছে সেই দিদি আসলে তাকে নিয়েই করব। আর ওপরটা তো আমি নেড়ে চেড়ে এদিক ওদিক করে ঝাড়ু টাড়ুগুলো দিয়ে দিই, মাঝে মাঝে সব জিনিস সরিয়ে আবার ঠিকঠাক করি, কিন্তু নিচটা তো সেরকমভাবে আর করা হয় না, আসলে টাইম হয়ে ওঠে না যে নিচটাও সেরকমভাবে করতে পারবো। হ্যাঁ, টুকটাক যেগুলো থাকে সেগুলো আমি করে দিই। আর ঘর যতই গুছিয়ে রাখি না কেন, মা একদমই ঘর গুছিয়ে রাখেন না, সেই যেমন তেমন করেই রেখে দেন। তো সেই জন্য না আর সেই এনার্জিটা থাকে না যে বারবার করি বলে। যেমন ওপরটা আমার হাজব্যান্ড বা আমার মেয়েকে আমি বলে দিয়েছি যে আমি যেখানে যেমন করে রাখছি তোমরাও সেরকমই করে রাখবে। ওরা চেষ্টা করে সেরকমভাবে করে রাখার, বা বললেও হয়তো শুনে নেয়, সেই জিনিসটা ঠিক করে নেয়। তবে নিচে মাকে যতই বলি মা শোনে না। थोड़ी सी पत्ती, थोड़ा सा टुकड़ा अदरक, दूध मिला के उबालो, चाय तैयार का मजा लो। उबाले चाय तैयार हो जाएगा। চা বানানো শেখ, আমাকে রোজ চা বানিয়ে দিবি, ঠিক আছে? না, স্কুল টুল বন্ধ করে দেবো, পড়াশোনা বন্ধ, সব বন্ধ, ঘরের সব কাজ শিখিয়ে দেবো। কাজ শিখে দেবি, আমাকে কাজে হেল্প করবি, কাজের যে দিদিটাকে রেখেছি তাকে ছাড়িয়ে দেবো। না মাসে মাসে 2500 টাকা কি দরকার দেবার? না না, ওর তো আমাদের বাড়িতেই থাকে, তাহলে একটা টাকা কেন দাও? তো তুই শুধু বদমাইশি সারাক্ষণ। পড়ছিলি যে তুই, চলে আসলি পরে তাহলে। নিচ্ছি। আস্তে আস্তে হোক। হচ্ছে না, ব্যাগ নাও, ব্যাগ নাও। আমাকে করতে হবে না রোজ রোজ। চলো ব্যাগ নাও। কি করে জানবো? না না, আজকে দেওয়া হয়নি, দাঁড়া দাঁড়া নেবে টু, আর দেরি করা যাবে না জানিস। দুটো রুমাল দিয়েছি। হ্যাঁ চল, জুতোটা পরে নে, ব্যাস হয়ে যাবে। আজকে দিদা আসবে না আজ আসবে না, নিয়ে তাড়াতাড়ি কর। দেখতে দেখতে তো শনিবার হয়ে গেল। আসবে না এখন, আমরা যাব না তেঁতুলিয়া, জি আমরা বলে যাব না, শনিবার থেকে রবিবার। দেশের বাড়ি থেকে ঘুরে আসি। না, দেশের বাড়িতে তো আমরা শুধু রবিবার দিন বিকালবেলায় যাই। চলো চলো চলো। কি ঠান্ডা লাগছে রে আজকে। হ্যাঁ হয়েছে না, হাতটা ধুবি। আর নিচটা করা হয়ে গেছে, কাজের দিদিকে নিয়ে করে নিয়েছি। ওই মায়ের ঘরটাকে আজকে ঠিকঠাক করেছি, রান্নাঘরটাও ঠিকঠাকভাবে করেছি। তত এইটুকুই করেছি, তারপরে আর টাইম হলো না। আম্মামকে বললাম মাঠ যা, মাঠ গেল না। দেখুন কিভাবে ঘুমোচ্ছে, বলছে আমার আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি মাঠও যাব না, পড়বও না, শুধু ঘুমোবো। ওকে নাকি ঘুমোতে দেওয়া হয় না, বুঝুন কাণ্ড। থাক, ও ঘুমোক, ওর জন্য একটু পাঁপড় ভাজা করি। ও না পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। চলুন পাঁপড়টা ভেজে নিই। আর বাকি যে দুটো, একটা রুম, দুটো বলতে যেখানে আমার ভাগনা যে রুমটা থাকে সেই রুমটা আমি কিছুদিন আগেই করে নিয়েছিলাম ডিপ ক্লিন। আর বাকি আছে আর একটা রুম, সেটা ভাবছি আগামীকাল করব। আর একার হাতে ওপর নিচ সমস্ত কিছু গুছিয়ে রাখাটাও কিন্তু প্রচুর টাফ। খারাপ কখন লাগে জানেন? যখন এতটা কষ্ট করে সমস্ত জিনিসটা গুছিয়ে রাখছি, অথচ সেটা কেউ কদর করছেই না, বুঝছেই না, যে যার খুশি মতো করে যাচ্ছে, তখনই কিন্তু খারাপটা লাগে। আর এরকম বহুবার আমার সাথে হয়েছে, আর বহুবার আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে ছেড়ে দাও, করার দরকার নেই, কারণ যে রাখে না বা যারা পারে না, চেষ্টা করে লাভ কী। তাও না আমি শুনি না, আসলে মনে হয় যে না একটু করি আর একটু করি।
আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখুন মেয়ের জন্য অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি। ও যা খাবে খাবে, তারপরে একটু আমিও নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, চলুন দেখি মাম্মামকে ডাকি কি বলে ও। পাপড় ভাজা খাবে? হ্যাঁ খাবে পাপড় ভাজা? কি করেছো, আটা নিয়ে খেলেছো, ইস পুরো গেঞ্জিটা। পাপড় ভাজা খাবে? হ্যাঁ তুমি ঘুমিয়েছো? মাঠ গেলে না আজকে? তুমি তো অনেক চোট পড়ে গেছে না? চলো চলো আসলে দেবো, ঠিক করে দেবো। না পাপড় ভাজা খাবে যে? পাপড় ভাজা দেখো, পাপড় ভাজা দেখো তো কোনটা তোমার সব থেকে ভালো লাগে, কোন পাপড়টা? ঠিক আছে ঠিক আছে, চলো মুখটা ধুয়ে আসবো, চলো আসো আসো আসো। কোলে? এত বড় মেয়ে এখনো কোলে? এ বাবা, ওই দেখো সবাই দেখছে ক্যামেরা, সবাই দেখছে ক্যামেরা, এত বড় মেয়েকে কোলে করতে হয়। যাও ধুয়ে আসো, যাও আমরা একটু পাপড় ভাজা খেয়ে নিই। চশমা কই, চশমা? চশমা কই? কোথায় রেখেছো চশমা? এই তো এই তো। কি দেবো? টিভি? এখন সারাদিন শুধু টিভি? হ্যাঁ কি পরীক্ষা শেষ, কি মজা। অনেক ঝড় কেটেছে। অনেক ঝড় কেটেছে? কত ঝড় গেল? এতটুকু? এত বড়? কি সে ঝড়টার নাম কি? মেহনত? ওরে বাবা, তাহলে এখন কি তুমি খুব টায়ার্ড হয়ে গেছো? আজকে মাঠটা কেন যাওয়া হলো না শুনি? ঠিক আছে চলো আমরা এখন মা আমি একটু বসে পাপড় খেয়ে নিই। হ্যাঁ এগুলো যদি আজকে স্কুলে দিতে কতই ভালো হতো। আর এখন যাব আমরা বিয়ে বাড়ি, তাই একটুখানি রেডি সেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। আর ওই যে দূরে আমার কর্তামশাই, উনি রেডি হচ্ছেন এখন, তো সেই সুযোগে আমরা একটুখানি ভিডিও করে নিলাম। আসলে প্রচুর দেরিও হয়ে যাচ্ছে, যতই চেষ্টা করি তাড়াতাড়ি যাব, কিন্তু যাওয়া হয় না, সেই দেরি হয়ে যায়। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এই যে আজকে পরেছি আমি এই শাড়িটা আর এই জুয়েলারিটা পরেছি, হালকাই সেজেছি কারণ খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য বললাম থাক হালকা ফালকা একদম ভালো লাগবে। চলুন এরপর আমরা একটু রেডি হয়ে যাই। আর অবশেষে আমার কর্তামশাইকে ধরলাম, বললাম একটু আমার ভিডিওটা করে দাও, আমি আমার শাড়ির পুরো লুকটা আমার পরিবারের সাথে দেখাই। আর এদিকে দেখুন বিয়েবাড়িতে আমরা খাবো বলে বসে গেছি, আর এদিকে আমার মেয়ে নাচ করে যাচ্ছে। আমাদের মোটামুটি বিয়েবাড়ি ঘোরাও হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর আসার পথে আমি কিন্তু একটুখানি ফুচকাও খেয়েছি। বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর একটু ফ্রেশ হয়ে গেছি, আর মুখে জাস্ট একটা টোনার লাগিয়েছি আর কি, আর কিছু না। যা কাজ বাকি আছে থাক, আর ভালো লাগছে না আজকে করতে, আবার আগামীকাল হবে সকালবেলা। এখন আপাতত একটু রেস্ট নেব। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।